Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষার জন্য রিপোর্ট রাইটিং খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও ডাব্লিউবিপি, এসআই, কেপিএসআই পরীক্ষা হবে এবং সেই সমস্ত পরীক্ষার মেন্স পেপারে যে ইংলিশ পেপার রয়েছে সেখানে রিপোর্ট রাইটিং থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। তাই রিপোর্ট রাইটিং এর ক্লাসগুলো তোমরা খুব ভালো করে দেখো, প্রত্যেকটা টপিক তোমরা প্রস্তুত রাখো তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য। আমি অলরেডি ক্লার্কশিপ পরীক্ষাতে কোন রিপোর্ট রাইটিং এর টপিকগুলো গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটি ক্লাসেস নিয়ে এসেছি, তোমাদের জন্য ক্লাস করিয়েছি এবং সেখানে যে আমি টপিকগুলো বলেছি মোটামুটি 50টা মতো টপিক বলেছি। সেই টপিকসগুলো আমি একসাথে করে একটি প্লেলিস্ট বানিয়েছি যেটা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, কিংবা প্রত্যেকটা ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানেও লিংক পেয়ে যাবে। তোমরা সেই লিংক থেকে প্রত্যেকটা ভিডিও পরপর দেখে নিতে পারবে। যেগুলো ইম্পর্টেন্ট টপিকস বলে মনে হয়েছে সেই সমস্ত রিপোর্ট রাইটিং এর ক্লাসেসগুলো একসাথে করে একটা প্লেলিস্ট বানানো হয়েছে। আশা করছি তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস ফলো করছো, দেখছো, অনেক কিছু শিখতে পারছো, জানতে পারছো। তাহলে শুরু করছি আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস, যেখানে নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি আমি। এবং অবশ্যই তোমরা এই টপিকগুলো আমাকে রিকোয়েস্ট করছো বারবার, আমি সেখান থেকেই যেগুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেই টপিকগুলো নিয়ে আলোচনা করছি। Write a report on the increasing number of dropouts among college students. কলেজ স্টুডেন্টস বা ইউনিভার্সিটি স্টুডেন্টস তাদের মধ্যে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। ড্রপ আউট বলতে যারা স্কুল থেকে পড়াশোনা ছেড়ে দিচ্ছে বা কলেজে ভর্তি হচ্ছে কিন্তু পড়াশোনা মাঝপথে থামিয়ে দিচ্ছে, যে কোনো কারণেই হোক, এবং তারা কলেজের পড়াশোনা বা ইউনিভার্সিটি পড়াশোনা কমপ্লিট করছে না, হায়ার এডুকেশনটা কমপ্লিট করছে না। এই যে ড্রপ আউটের সংখ্যা, এই যে গ্রোয়িং ট্রেন্ড, কলেজ স্টুডেন্টরা বা ইউনিভার্সিটি স্টুডেন্টরা ড্রপ আউট হচ্ছে, সেটা নিয়ে আজকে রিপোর্ট রাইটিং আমরা লিখব। টাইটেল দেওয়া হয়েছে ইনক্রিজিং ড্রপ আউটস অ্যামাং কলেজ স্টুডেন্ট বাই আ স্পেশাল করেসপন্ডেন্ট, কলকাতা, নভেম্বর 16। বলা হচ্ছে ইকোনমিক সার্ভে 2024-25 মেনশনড, প্রত্যেক বছর ভারতবর্ষে ইকোনমিক সার্ভে বলে একটি বই মতো ছাপানো হয়ে থাকে, যেখানে সারা বছরের ইকোনমিক যে কাজকর্ম, ইকোনমি রিলেটেড যে কাজকর্ম, সেই সমস্ত কিছু সেখানে লেখা থাকে। সো সেই ইকোনমিক সার্ভেতে যেটা 2024-25-এ পাবলিশ করা হয়েছিল, সেখানে মেনশন করা হয়েছে, উল্লেখ করা হয়েছে দ্যাট দেয়ার ইজ এ 26.5% ইনক্রিজ ইন গ্রস এনরোলমেন্ট রেশিও, যেটাকে সংক্ষেপে জিইআর বলা হয়, ফর দি এজ গ্রুপ 18 to 23। 18 থেকে 23 বছরের যে এজ গ্রুপ, অর্থাৎ যে কলেজ স্টুডেন্ট এবং যারা যেটা বলতে পারো যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, ঠিক আছে। সো আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট যে সমস্ত স্টুডেন্ট, তাদের মধ্যে গ্রস এনরোলমেন্ট রেশিও, অর্থাৎ এনরোল করার যে রেশিও, কলেজে বা ইউনিভার্সিটিতে এনরোল করা বা নাম নথিভুক্ত করা বা কলেজে অ্যাডমিশন নেওয়ার যে রেশিও, সেটা কিন্তু বেড়ে মোটামুটি 27% মতো হয়েছে। যদিও নতুন এনইপিতে তার টার্গেট 50% করার কথা বলা হয়েছে। অ্যান্ড 14% ইনক্রিজ ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউটস। এবং যদি তুমি দেখবে যে গত 10 বছরে ভারতবর্ষে যে হায়ার এডুকেশন যে ইনস্টিটিউটসগুলো রয়েছে বা কলেজ বলো, ইউনিভার্সিটির সংখ্যা বলো, সেটা বেড়েছে 14%। অর্থাৎ যদি আমরা দেখব যে 2014-15 সালে টোটাল কলেজ বা ইউনিভার্সিটির সংখ্যা ছিল বলতে পারো 51,534, সেইটা 2022-23-এ গিয়ে হয়েছে 58,643। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 14% ইনক্রিজ হয়েছে, যাতে করে বেশি বেশি কলেজ এবং ইউনিভার্সিটি তৈরি হয়েছে ভারতবর্ষে উচ্চশিক্ষার জন্য। তাহলে প্রথম সেন্টেন্সে আমরা দেখছি যে ইকোনমিক সার্ভেতে মেনশন করা হয়েছে যে
26.5% ইনক্রিজ হচ্ছে গ্রস এনরোলমেন্ট রেশিও, যাতে করে বেশি বেশি স্টুডেন্টরা কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে 18 থেকে 23 বছরের মধ্যে, এই এজ গ্রুপটা, যেখানে কলেজ মানে ইউনিভার্সিটি দুটোই কভার করছে। অ্যান্ড 14% ইনক্রিজ ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউটস, এবং 14% সংখ্যা বেড়েছে, 14% বেড়েছে যে উচ্চশিক্ষার বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেটাতে। However, তবুও dropout rates in Indian colleges and universities have been a major concern. যদিও কলেজের সংখ্যা, ইউনিভার্সিটির সংখ্যা বেড়েছে, গ্রস এনরোলমেন্ট রেশিওটা বেড়েছে, তবুও কলেজ এবং ইউনিভার্সিটি থেকে ছাত্ররা যে ড্রপ আউট করছে বা ছাত্ররা যে তাদের পড়াশোনা বন্ধ করে দিচ্ছে, এটা একটা মেজর কনসার্ন। তার কিছু কারণ রয়েছে। ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে করতে কলেজ থেকে নাম কাটিয়ে দিচ্ছে, বা কলেজে যাওয়া বন্ধ করে দিচ্ছে, বা ইউনিভার্সিটি কন্টিনিউ করছে না, হায়ার এডুকেশন কমপ্লিট করছে না। তার কিন্তু অনেক কারণ রয়েছে, যেমন পভার্টি, দারিদ্রতা। যখন পভার্টি রয়েছে তখন পড়াশোনা কমপ্লিট করার সুযোগ তারা পাচ্ছে না, তারা সরাসরি তারা টাকা রোজগার করতে চলে যাচ্ছে, কারণ পরিবারকে সাপোর্ট করতে হবে। আর্লি ম্যারেজ, দেখো আর্লি ম্যারেজ মানে তোমাদের মনে হতে পারে যে স্কুলে বিয়ে হয়ে যাওয়াটাকে আর্লি ম্যারেজ বলে, কিন্তু দেখো অনেক সময় আছে যে স্কুল পাশ করে সবে কলেজে ভর্তি হয়েছে, ঠিক তখনই কিন্তু হয়তো কলেজে ফার্স্ট ইয়ারেই তার বিয়ে দিয়ে দেওয়া হলো, এটাকেও কিন্তু আর্লি ম্যারেজ বলা হচ্ছে। আমি কিন্তু চাইল্ড ম্যারেজ বলছি না, আমি বলছি আর্লি ম্যারেজ, অর্থাৎ তার যে ম্যারেজেবল যে এজ সেটা হওয়ার আগেই তার বিয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে। জেন্ডার ইনইকুয়ালিটি, এবং অবশ্যই জেন্ডার ইনইকুয়ালিটি রয়েছে, লিঙ্গ বৈষম্য রয়েছে, যেখানে ছেলেদেরকে পড়তে পাঠানো হচ্ছে, মেয়েদেরকে তাদের বাড়ির কাজ করার জন্য রেখে দেওয়া হচ্ছে যে না মেয়েরা পড়াশোনা করতে পারবে না, বা এত হায়ার স্টাডিজ করে কি লাভ হবে, কারণ মেয়েদেরকে তো সেই বিয়ে করে সংসার করতে হবে। এই যে স্টিরিওটিপিক্যাল চিন্তাভাবনা বা জেন্ডার ইনইকুয়ালিটি রয়েছে। ইনসাফিসিয়েন্ট রিসার্চ ফ্যাসিলিটিস, হায়ার এডুকেশনে করার পর যখন ছেলেমেয়েরা রিসার্চের জন্য অ্যাপ্লাই করছে বা রিসার্চ করবে, তখন দেখা যায় রিসার্চের জন্য যে ফ্যাসিলিটিস বলো বা ইনফ্রাস্ট্রাকচার বলো, সেটা অনেক ক্ষেত্রেই ইনসাফিসিয়েন্ট বা অপর্যাপ্ত। ফান্ডিং বলো, সুযোগ বলো, অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে জব অপরচুনিটিস। কোর্স শেষ করার পরে, রিসার্চ শেষ করার পরে তাদের যে চাকরি পাবে, জব অপরচুনিটি, চাকরির সুযোগ পাবে, সেটা কিন্তু অনেকটাই কম। অর্থাৎ যে স্কিল্ড লেবার ফোর্স, তার জন্য কিন্তু যথেষ্ট উপযুক্ত পরিমাণে চাকরি নেই, জব নেই। তাই জন্য ছেলেমেয়েরা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে যে এত বছর পড়াশোনা করছি, হায়ার কোয়ালিফিকেশন হওয়ার পরে আমি সেই কোয়ালিফিকেশন অনুযায়ী চাকরি পাচ্ছি না, জব নেই। ঠিক আছে। ল্যাক অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, আমরা জানি বিভিন্ন চাকরির ক্ষেত্রে পড়াশোনার শেষে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং খুব জরুরি হয়ে যায়, ইন্টার্নশিপ খুব জরুরি হয়ে যায়। তার সুযোগ কিন্তু সব ক্ষেত্রে পাওয়া যায় না। স্পেশালি ধরো ইঞ্জিনিয়ারিং যে বিভিন্ন কলেজ রয়েছে, ম্যানেজমেন্ট কলেজগুলো রয়েছে, সেখানে তাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বলো বা ইন্টার্নশিপস ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরবর্তীতে জব পাওয়ার ক্ষেত্রে। সেটার একটা অভাব দেখা যায়, ঘাটতি দেখা যায়। লো পেড জবস, হাই কোয়ালিফিকেশনের ছেলে মেয়েদেরকে বাধ্য হয়ে কম মাইনের চাকরি করতে হচ্ছে, লো পেড জবস। সেক্ষেত্রে কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়, এবং সেক্ষেত্রে পরবর্তী প্রজন্ম তারা এটাই মনে করে যে এত পড়াশোনা করার পর, এত কোয়ালিফিকেশন থাকার পরেও যদি আমাকে এই স্যালারি, এত কম স্যালারিতে জব করতে হয়, তাহলে এত পয়সা খরচা করে কেন পড়াশোনা করা হবে। সুতরাং লো পেড জবস এটাও একটা বড় কারণ। এবং র্যাগিং আমরা মাঝে মধ্যেই দেখতে পাই, বিভিন্ন যে ইনস্টিটিউশনস গুলো রয়েছে সেখানে র্যাগিং এর শিকার হচ্ছে ছেলেমেয়েরা, এবং হ্যারাসমেন্ট হচ্ছে, তাদেরকে বিভিন্ন রকম হেনস্থার শিকার হতে হচ্ছে। তাহলে পার্টিকুলার কোনো কমিউনিটি, পার্টিকুলার কোনো রিলিজিয়াস কমিউনিটি, বা কোনো ল্যাঙ্গুয়েজ কমিউনিটি, বা কোনো পার্টিকুলার রিজিয়ন থেকে আসা কোনো কমিউনিটি, তাদের ছেলে মেয়েদেরকে বারবার হেনস্থার শিকার হতে হচ্ছে কলেজে, ইউনিভার্সিটিতে, কিংবা র্যাগিং এর শিকার হতে হচ্ছে। তো এইগুলো থেকে মুক্তির জন্য অনেক ছেলেমেয়েরা তারা বাড়ি ফিরে যায়, তারা পড়াশোনা বন্ধ করে দেয়। সো এই যে কারণগুলো বলা হলো, পভার্টি, আর্লি ম্যারেজ, জেন্ডার ইনইকুয়ালিটি, ইনসাফিসিয়েন্ট research facilities and job opportunities, lack of industrial training, low paid jobs, ragging and harassment of students,
এটসেট্রা, এগুলো হচ্ছে, আর এগুলো হয় মেজর রিজনস, খুব প্রধান গুরুত্বপূর্ণ কারণ, রেসপন্সিবল ফর, দায়ী, কিসের জন্য দায়ী? ড্রপ আউটস অ্যামাং কলেজ স্টুডেন্টস। কলেজ স্টুডেন্টদের মধ্যে এই যে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, ড্রপ আউটস হচ্ছে, তার পেছনে বড় কারণগুলো যেগুলো আমি এইমাত্র আলোচনা করলাম। তাহলে আমাদের শুধু সমস্যা বললে হবে না, সমস্যার সমাধানের জন্য সরকার থেকে বা নতুন যে এডুকেশন পলিসি এসছে তাতে কি কি বলা হয়েছে, কিভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে। টু এনশিওর মিনিমাম ড্রপ আউটস, যাতে খুব কম সংখ্যায় ড্রপ আউট হয়, ড্রপ আউটের সংখ্যাটা কমে, সেটা নিশ্চিত করার জন্য দি এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ইন্ট্রোডিউসড, ন্যাশনাল এডুকেশন পলিসি জাতীয় শিক্ষানীতিতে ইন্ট্রোডিউস করা হয়েছে মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম। বারবার করে কেউ কোনো কোর্সে এন্ট্রি করতে পারে এবং বারবার করে কোর্স থেকে বেরিয়ে যেতে পারে এবং তারপরেও কোর্সটা কিন্তু কমপ্লিট করতে পারবে। এখন যে সিস্টেমটা রয়েছে বা এতদিন যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে, একবার তুমি কোর্স জয়েন করবে, যতদিন তোমার কোর্স ডিউরেশন শেষ হচ্ছে ততদিন পর্যন্ত তুমি কোর্সটা কন্টিনিউ করবে, তারপর এক্সাম দেবে, তারপর তোমার মার্কস আসবে, রেজাল্ট বেরোবে, তারপর তোমার কোর্স শেষ হচ্ছে। এই যে দীর্ঘ 3-4 বছরের পিরিয়ড বা 2 বছরের পিরিয়ড তোমাকে কন্টিনিউ সেটা কমপ্লিট করতে হবে। কিন্তু এখন বলা হচ্ছে নতুন জাতীয় শিক্ষানীতিতে যে তুমি যদি চাইবে যে 4 বছরের কোর্সের মধ্যে হয়তো 1 বছর পড়াশোনা করার পর কোনো কারণে তুমি ড্রপ আউট করলে, কলেজ থেকে তুমি বেরিয়ে গেলে, তুমি এক্সিট করলে, করার পরে কিছুদিন তুমি কাজকর্ম করলে বা অন্য কোনো কাজ করলে, তারপর তোমার মনে হলো আবার 2 বছর পরে গিয়ে তুমি কলেজে ভর্তি হবে, কোর্সটা কন্টিনিউ করবে। তাহলে তুমি যে প্রথমে 1 বছর পড়াশোনা করলে সেই 1 বছরে তোমার যত ক্রেডিট হলো, তুমি যত পয়েন্টস পেলে তার বেসিসে তোমাকে কি করবে, ওরা সার্টিফিকেট দিচ্ছে এবং তোমাকে কি করছে, কোয়ালিফাইড বলছে। এবং তুমি যখন আবার 2 বছর পরে গিয়ে বা কিছুদিন পরে গিয়ে জয়েন করবে, তুমি সেখান থেকেই তোমার পড়াশোনাটা রিজিউম করতে পারবে। তাহলে একটা কোর্স থেকে ছেলেমেয়েরা বারবার বেরিয়ে যেতে পারছে, আবার কোর্সে বারবার এন্ট্রিও করতে পারছে। এর ফলে কি হবে, টু রিজিউম হায়ার এডুকেশন অ্যাকর্ডিং টু টাইম অ্যান্ড কনভিনিয়েন্স, তাদের সময় মতো, তাদের সুবিধে মতো তারা কোর্সটা রিজিউম করতে পারবে বা উচ্চশিক্ষাটা কমপ্লিট করতে পারবে। দেখা গেল বাড়িতে কোনো প্রবলেম বা ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকার জন্য পড়াশোনাটা কন্টিনিউ করতে পারলো না, তাকে বাধ্য হয়ে কলেজ থেকে নাম কাটাতে হচ্ছে বা কলেজ বন্ধ করতে হচ্ছে। কিন্তু দেখা গেল কিছুদিন পর সেই সমস্যা মিটে গেল বা তার মনে হলো 2 বছর পরে গিয়ে সে আবার কোর্সটাকে কন্টিনিউ করতে চাইবে, তখন কিন্তু সম্ভব ছিল না আগে নতুন করে কোর্স জয়েন করা, বাট এখন সেটা সম্ভব হচ্ছে। এখন কিন্তু কেউ ল্যাটারাল এন্ট্রি সেখানে করতে পারে। ঠিক আছে, সো এই যে বিষয়গুলো সেটা নতুন জাতীয় শিক্ষানীতিতে খুব সুবিধে করা হয়েছে, যাতে ছেলে মেয়েরা নিজেদের সুবিধে মতো সময় মতো তাদের কোর্সটা কমপ্লিট করতে পারে, হায়ার এডুকেশনটা কমপ্লিট করতে পারে। বিসাইডস, এর পাশাপাশি ভেরিয়াস মেজার্স, অন্যান্য আরো বিভিন্ন যে মেজার্স বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, লাইক স্কলারশিপস ফর ডিসঅ্যাডভান্টেজড অ্যান্ড আন্ডার প্রিভিলেজড স্টুডেন্টস, অর্থাৎ যারা অনগ্রসর শ্রেণী থেকে আসছে, যারা আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টস বা ডিসঅ্যাডভান্টেজ স্টুডেন্টস, তাদেরকে স্কলারশিপের ব্যবস্থা করে দেওয়া যাতে তারা হায়ার এডুকেশন করতে পারে স্কলারশিপের মাধ্যমে। অনলাইন এডুকেশন, প্রত্যেকটা কোর্সকে অনলাইন মোডে পড়ানো যাতে ছেলে মেয়েরা নিজেদের বাড়িতে বসে নিজেদের সুবিধে মতো কোর্সটা করতে পারে। অ্যান্ড ওপেন ডিস্টেন্স লার্নিং এবং ওডিএল মোডেও পড়াশোনা করানো হচ্ছে, যাতে যেখানে রেগুলার কলেজে যেতে হচ্ছে না বা তারা কাজের পাশাপাশি কোর্স কমপ্লিট করতে পারছে। অ্যাভেলেবল ম্যাটেরিয়ালস ফর লার্নার্স উইথ ডিসেবিলিটি, যে সমস্ত লার্নারদের কোনো না কোনো শারীরিক প্রবলেম রয়েছে, মানসিক প্রবলেম রয়েছে, ডিসেবিলিটি রয়েছে, তারাও কিন্তু খুব সহজে কোর্স ম্যাটেরিয়ালগুলো পাচ্ছে, তারা বাড়িতে বসে নিজের সুবিধে মতো পড়াশোনাটা কমপ্লিট করতে পারছে। অপরচুনিটি ফর ক্যাম্পাস সিলেকশন অ্যাট দি এন্ড অফ দি কোর্স, এবং কোর্সের শেষে ক্যাম্পাস সিলেকশনের ব্যবস্থা করে দেওয়া, অর্থাৎ যেমন ধরে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে, মেডিকেল কলেজগুলোতে হচ্ছে বা ম্যানেজমেন্ট কলেজগুলোতে হচ্ছে, সেখানে কোর্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আসছে বা বিভিন্ন জায়গা থেকে রিক্রুটমেন্টের জন্য আসছে এবং তারা ক্যাম্পাসিং এর মাধ্যমেই রিক্রুটেড হচ্ছে, এই সুযোগটা দেওয়া। তাহলে এই যে মেজার্স গুলো নেওয়া হচ্ছে, পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এটা সাবজেক্ট ছিল, তারপর ভার্ব আসছে, আর ট্রাইং টু, এই মেজার্স গুলো চেষ্টা করছে টু
ট্রান্সফর্ম, যাতে রূপান্তর করা যায়, পরিবর্তন করা যায় ড্রপড আউট ক্যান্ডিডেটস, যারা কলেজ থেকে পড়াশোনা বন্ধ করে দিয়েছিল, কলেজে যাওয়া বন্ধ করেছিল, তাদেরকে কিসে রূপান্তর করবে? ইনটু কোয়ালিফাইড প্রফেশনালস, তাদেরকে রূপান্তর করবে অনেক বেশি উন্নত মানের কোয়ালিফাইড, যারা পেশাদার যে ওয়ার্কফোর্স বলতে পারো, কোয়ালিফাইড ওয়ার্কফোর্স বা স্কিলড ওয়ার্কফোর্সে তাদেরকে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। তাহলে এই যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে সরকারি তরফে, এগুলোর মাধ্যমে যে সমস্ত ছেলেমেয়েরা এখন পড়াশোনা বন্ধ করে দিচ্ছে, কলেজ থেকে নাম কাটিয়ে দিচ্ছে, তাদেরকেই আবারও মূল স্রোতে নিয়ে এসে তাদেরকেই স্কিলড লেবার ফোর্স বা কোয়ালিফাইড প্রফেশনালস তাতে পরিণত করা হচ্ছে, যাতে তারা পরবর্তীকালে খুব ভালো মতো জব অপরচুনিটি পায়, খুব ভালো মতো লাইফে তারা উন্নতি করতে পারে, প্রগ্রেস করতে পারে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। টপিকটা খুবই রেলেভেন্ট টপিক এবং আমি আশা করব তোমরা নিশ্চয়ই টপিকটা ভালো মতো বুঝতে পেরেছো। বুঝতে কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।